এক নম্বর শিক্ষা, আল্লাহর একটি গুণবাচক নাম হলো তয়্যেব, মানে পবিত্র। অতএব আল্লাহ তাআলা পবিত্র, আপনারাও আল্লাহর এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করুন এবং নিজেরা পবিত্র থাকার চেষ্টা করুন। দ্বিতীয়ত, রবের পূর্ণাঙ্গতার প্রমাণ তার নাম, গুণ, কর্ম এবং বিধিবিধানের শ্রেষ্ঠত্বে। এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, ইন্নাল্লাহা তয়্যিবুন। অতএব আল্লাহর নামের ক্ষেত্রে তিনি পবিত্র, আল্লাহর গুণের ক্ষেত্রে পবিত্র, তার কর্মের ক্ষেত্রে তিনি পবিত্র এবং তার বিধানগুলো পবিত্র। কোনোটাই অপবিত্র না, সব কিছু পবিত্র। এগুলোকে ধারণ করলে আপনি পবিত্র হবেন। আর পবিত্রতাই কেবলমাত্র জান্নাতে যেতে পারবে। অপবিত্র ব্যক্তিদের স্থান জান্নাতে নেই। অপবিত্রদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। অপবিত্র হচ্ছে শয়তানের একটি গুণ এবং মুশরিকদের একটি চরিত্র। ইন্নাল মুশরিকুনা নাজাসুন রিজসুম মিন আমালিশ শাইতান। অতএব একজন মুমিনের চরিত্র কখনোই অপবিত্র অথবা অপবিত্রতা দিয়ে এটি পূর্ণ হতে কোনো অবস্থায় পারে না। ৩ নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র পবিত্র আমল এবং কথা গ্রহণ করেন, যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার নির্দেশ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, সেটি কেবল আল্লাহ তাআলা গ্রহণ করেন। চতুর্থ, হারাম সম্পদের দান আল্লাহ গ্রহণ করেন না, কারণ তা অপবিত্র। পঞ্চম, হালালভাবে অর্জিত এবং উৎপাদনশীল সম্পদ পবিত্র এবং এর থেকে সাদাকা কবুল করা হয়। যেটি আপনি সাদাকা করছেন, আপনি মসজিদ নির্মাণ করছেন, আপনি মাদ্রাসা নির্মাণ করছেন, কোটি কোটি মসজিদ বা মাদ্রাসা নির্মাণ করলেও কাজে নাও লাগতে পারে যদি এটার ইনকাম হালাল না হয়। আর যদি ইনকাম হালাল হয় তাহলে সামান্যতম দানের কারণে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আপনাকে তো জান্নাতে যেতে হবে, আপনি তো অনেক বেশি করেও জান্নাতে যেতে না পারলে সে বেশি করার মধ্যে কী কল্যাণ রয়েছে? কম করে যদি জান্নাতে যেতে পারি তাহলে সেটাই তো আমাদের করা দরকার, তাই না? ষষ্ঠ, হালাল খাদ্য গ্রহণ করা এবং হারাম থেকে বেঁচে থাকা ওয়াজিব, এটিও ফরজ, নামাজের মতো ফরজ, অন্যান্য ইবাদতের মতো ফরজ। অতএব এটিকে আপনি হালকা করে দেখার কোনো সুযোগ নেই। সপ্তম, আল্লাহ রাসূলদেরকে ও মুমিনদেরকে একই আদেশ প্রদান করেছেন, একই আদেশ, হালাল গ্রহণ এবং হারাম বর্জন। অষ্টম, উৎকৃষ্ট খাবার পানীয় গ্রহণ করা বৈধ, যত উৎকৃষ্ট হোক না কেন, এটি আপনার জন্য হালাল। অতএব এটিকে আপনি বুজুর্গি দেখিয়ে এগুলোকে প্রত্যাখ্যান করা, না আমি এত আইটেম খাই না, আমি এত ভালো খাবার খাই না, এগুলো বলার মধ্যে কোনো কল্যাণ নেই। কারণ আল্লাহ হালাল করলে সেটি আপনি খাওয়াটাই হচ্ছে আল্লাহর প্রতি শুকর আদায়ের একটি মাধ্যম। নবম, যারা হালাল পবিত্র খাবার ভক্ষণ করে কিন্তু এর দ্বারা অপ্রয়োজনীয় বিলাসিতা করে, তাদের নিন্দা করা হয়েছে। কিভাবে? যেমন যেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যা বলেছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে তো আল্লাহর সীমা লঙ্ঘন করলো। সেজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন তার সীমার মধ্যে থেকেই এটাকে ব্যয় করুন। আপনার প্রয়োজন একটি, আপনি 10টি কিনে রাখলেন, এটি আপনি অপচয় করলেন, এটি আল্লাহ কবুল করেন না এবং গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না, আল্লাহ এটাকে প্রশংসা করেন না। দশম, রাসূলগণ আল্লাহর বান্দা, তাদেরকেও আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হয়। সুবহানাল্লাহ। অতএব আপনি যত আল্লাহওয়ালা তত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ এবং নিষেধ অনেক বেশি অক্ষরে অক্ষরে আপনি পালন করেন। আর যারা আল্লাহ থেকে যত দূরে, তারা আল্লাহ তাআলার বিধানগুলোকে চুজ করে থাকে। ফলে যে সকল ব্যক্তিরা আপনাদেরকে আল্লাহর নির্দেশ তারা পালন করছে না, কিন্তু তারা তাদের নিজেদেরকে আল্লাহওয়ালা বলে দাবি করে, বুঝতে হবে যে এরা আসলেই সত্যিকার অর্থে পথভ্রষ্ট এবং এরা আসলেই মিথ্যাবাদী। তারা কোনো অবস্থায় সত্যের পথে তারা নাই, বরং তারা শয়তানের পথে পরিচালিত হচ্ছে। মুমিনদের জন্য রাসূলগণের মধ্যে আদর্শ রয়েছে, কারণ একই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, রাসূলদের এবং মুমিনদেরকে করেছেন। 12তম, মুমিনরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, কারণ ইবাদত কেবল আল্লাহ তাআলার জন্যই সীমাবদ্ধ। হালাল কি এটাও আল্লাহ বলবেন, হারাম কোনটি এটিও আল্লাহ বলবেন, এর বাইরে মুমিনরা কোনো কাজই করে না। 13, ঈমানের গুণে মুমিনদের সম্বোধন করার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা বলছেন, অতএব আল্লাহ যখন বলছেন তখন সার্টিফিকেশন করা হচ্ছে যে এদের ঈমান আছে, আল্লাহ তাদেরকে এই নামে ডাকছেন। 14তম, ঈমান নির্দেশকৃত বিষয় বাস্তবায়ন ও নিষেধকৃত বিষয় বর্জন করা দাবি করে, মানে ঈমান দাবি করে আল্লাহ যা আদেশ করেছেন তা আপনি পালন করবেন, যা আল্লাহ নিষেধ করেছেন তা আপনি বর্জন করবেন। 15, তাওহীদ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া ও তার দেওয়ার রিজিক গ্রহণ করা দাবি করে, মানে তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ব, মানে হচ্ছেই আল্লাহ যা বলেছেন তা আপনি মেনে নেবেন, হালাল হারাম বিষয়ক। 16, শুকরিয়া আদায় হলো নেক আমল করার মাধ্যমে, যেমন আল্লাহর রাসূলকে ওয়া'মালু সালিহা এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ঠিক একই কথা আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন ওয়াশকুরু লিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক প্রদান করেছেন, এই রিজিকটাকে গ্রহণ করা বা সেটার একটা পরিচর্যা করা এবং সেটাকে আপনি দেখানো, এটাও কিন্তু আল্লাহ তাআলার শুকর আদায়ের একটি প্রকাশ। ফলে আপনাকে অনেক রিজিক দেওয়া হলো, এগুলো আপনি একেবারে জমা করে রাখলেন, কোনোটা আপনি ব্যয় করলেন না, ব্যবহার করলেন না, তার মানে আসলে আল্লাহর প্রতি আপনার যে কৃতজ্ঞতা রয়েছে, এই কৃতজ্ঞতা আপনি আদায় করেননি। 17তম, আল্লাহর ইলমের প্রমাণ বান্দাদের আমল,
নির্দেশ প্রদানের পর এলেমের আলোচনা, নিঃসন্দেহে প্রতিদানের প্রতিশ্রুতি এবং শাস্তির হুমকি। যেমন আল্লাহ তাআলা বলেন, কুলু মিনাস তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা যা আমল করো আমি কিন্তু তা জানি। তার মানে আমি যে তোমাদেরকে যা রিজিক প্রদান করলাম এবং এই রিজিক তোমরা কোথায় ব্যবহার করছো আমি কিন্তু তা জানি। আমি জানি মানে এর জন্য অবশ্যই তোমাদেরকে শাস্তি অথবা তোমাদেরকে পুরস্কার প্রদান করা হবে। আপনি আল্লাহর নির্দেশিত পথেই আল্লাহর দেয়া যে শক্তি রয়েছে, রিজিক রয়েছে, এগুলোকে আপনি ব্যবহার করুন, তাইলে আপনি অবশ্যই পুরস্কার পাবেন। আপনার মেহেরবান রব দিয়েছেন তিনি, আবার তিনি পথ দেখিয়ে দিয়েছেন। এই পথে তার দেয়া জিনিস আপনি ব্যয় করলে তিনি আবার আপনাকে পুরস্কার প্রদান করবেন। এটি পৃথিবীতে আর কোথাও আপনি পাবেন না, কেবল আপনার রবের জন্যে এটি প্রযোজ্য। এবং 18তম, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি প্রমাণ। কারণ কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকেও নির্দেশ প্রদান করেছেন, আপনি যদি বই লেখেন তাহলে আপনার বিরুদ্ধে তো আপনি লিখবেন না, তাই না? বা আপনার কি কি করা উচিত এগুলো আপনি বলবেন না। নিশ্চয়ই আপনি অন্যকে নাসিহা করবেন, অন্যের জন্য আপনি বিভিন্ন রুলস রেগুলেশন মেনটেন করবেন। কিন্তু নবীরা তারা যা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছেন তাই বলেছেন, অথবা তিনি অন্যকে যা বলেছেন তা তিনি নিজেও করেছেন। এটি কোরআন একটি দিক নির্দেশনা, এবং কোরআন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ, এটি কিন্তু এই থেকে আমরা বুঝতে পারি। 19তম, হালাল সম্পদ ভোগ করার মাধ্যমে সৎ কাজের সাহায্য প্রার্থনা করা। মানে সৎ কাজের জন্য হালাল সম্পদ খেয়ে কেবল আপনি সৎ কাজের সামর্থ্য আল্লাহর কাছে চাইবেন। পাশাপাশি হারাম সম্পদ ভক্ষণ করা, তা থেকে ব্যয় করা আমলকে নষ্ট করে দেয় এবং প্রতিদান কমিয়ে দেয়। আপনি হারাম খেয়ে যদি আমল করেন, আমল কবুল হবে না, অথবা এই আমলের প্রতিদান আপনি পাবেন না। ফলে আপনি হারাম খেয়ে আমল করে কোনো লাভ নেই। সেই জন্য আপনাকে অবশ্যই আমল তো করতে হবে, এর কোনো মানে অন্যথা নাই বা ব্যত্যয় নাই যে আপনি বলবেন যে আমি তো হারাম ইনকাম করেছি অথবা আমল করবো না, তা করার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই আমল করতে হবে, কিন্তু হারাম পরিত্যাগ করে। এটি হচ্ছে এখানকার মূল বক্তব্য। 21তম, হারাম ভক্ষণ দোয়া কবুলের পথে অন্তরায়, দোয়া কবুল হবে না। 22, দীর্ঘ সফর, চুল এলোমেলো হয়ে যাওয়া, জীর্ণশীর্ণ অবস্থা দোয়া কবুলের একটি মাধ্যম, কেননা এটি হৃদয়কে ভেঙে দেয়। আল্লাহ ভাঙ্গা হৃদয়ের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি যদি খুব দুর্বল, অসহায়, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহর কাছে বলুন না। আপনার খুবই ব্যথা, আল্লাহর কাছে বলুন। আপনার খুবই দুঃখ, আল্লাহর কাছে বলুন। আপনার খুবই যন্ত্রণা, আল্লাহর কাছে বলুন। আপনি খুবই মুসিবতে, কেউ জানে না, কেউ সাহায্যে এগিয়ে আসেন, আপনার রব তো আছেন, তাকে আপনি বলুন, তিনি আপনাকে সাহায্য করার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। এবং 23তম, 2 হাত উঠানো এবং কাকুতি মিনতি করা দোয়া কবুলের একটি মাধ্যম। 24তম, যারা খাবার, পানীয় ও পোশাকে হারামের আধিক্য রাখে, সে দোয়া কবুল থেকে অনেক দূরে থাকে, যদিও সে দোয়া কবুলের মাধ্যমগুলো নিয়ে উপস্থিত হয়। মানে এমন একজন ব্যক্তি যার খাদ্য, পানীয় ইত্যাদি হারাম, সে দোয়া কবুলের সকল উপকরণ থাকা সত্ত্বেও তার দোয়াটা কবুল হবে না, যেটি আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পেরেছি। 25, খাবার, এর মধ্যে পানীয় অন্তর্ভুক্ত, উপকার অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তারপর পোশাক, সবচেয়ে সরওয়ারি, এবং বাসস্থান, খাদ্য পানীয় হালাল হওয়া সবার পূর্বে নিশ্চিত করতে হবে। তারপরে অন্যান্য জিনিসগুলো, উপার্জনের যে অংশগুলো সন্দেহজনক, সেগুলো সওয়ারি এবং বাসস্থানে খরচ করবে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আপনার হারাম কোনো ইনকাম, এই হারাম ইনকাম আপনি ছাড়তে পারছেন না, হারাম ইনকাম হয়ে গেছে, এগুলোকে আপনি ধরুন একেবারে যেভাবে হয়েছে, ধরুন আপনি হয়তো হারাম কোনো পণ্য বিক্রি করেছেন, অথবা ধরুন আপনি সুদি কোনো কাজ করেছেন, আপনার হারাম ইনকামটা হয়ে গেছে, এই ইনকামটা আপনি ছেড়ে দিতে পারছেন না। এখন ছেড়ে দিয়েছেন কিন্তু আগের ইনকামটি রয়ে গেছে, সেই ইনকামগুলো আপনি খাদ্যের ক্ষেত্রে কখনোই ব্যয় করবেন না বা ব্যবহার করবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি সেগুলো পর্যায়ক্রমে পরবর্তীতে এগুলো আপনি, যেমন আপনার গাড়ি বাড়ি তৈরি করা ইত্যাদির ক্ষেত্রে আপনি ব্যয় করবেন, আপনার খাদ্য, আপনার পানীয় এবং আপনার জামা কাপড়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কথাই বলেছেন। ফলে আপনার হারাম ইনকামটা কখনো খাবারের জন্য ব্যবহার করবেন না, আপনার হারাম ইনকামটা কখনো পানীয়র জন্য ব্যবহার করবেন না, অথবা জামা কাপড়ের জন্য ব্যবহার করবেন না, বা আপনার সন্তানদের তাদের বড় হয়ে ওঠার জন্য যে উপকরণ দরকারের জন্য ব্যবহার করবেন। তাহলে আপনি গাড়ি অথবা ধরুন আপনার কোনো বাসস্থান নির্মাণের জন্য সেগুলোকে আপনি আপাতত ব্যয় করতে পারেন, বিকজ দ্যাট ইজ লেস থ্রেটেনিং ফর ইউ। এবং 26তম, হারাম সম্পদ দ্বারা শিশুর প্রতিপালনে মন্দ প্রভাব আছে, যদিও এতে সে গুনাহগার না হোক, যেটি আমরা আগে বলেছি। আপনার সন্তানের আপনি ক্ষতি করছেন এটি হারাম খাওয়ার প্রদান করার মাধ্যমে, এগুলো থেকে তাদেরকে বাঁচান, রক্ষা করুন। 27, রুবুবিয়্যাত দ্বারা আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে। এবং 28, রুবুবিয়্যাতের উল্লেখ দ্বারা আল্লাহর কাছে অনুনয় করে প্রার্থনার কথা বলা হয়েছে, মানে আল্লাহকে ইয়া রাব আনতা রব্বুনা আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এইভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, এগুলো উল্লেখ করে। এবং সর্বশেষ, দোয়া কবুলের প্রতিবন্ধকতা যারা আছে তার দোয়া কবুল না হওয়ার এটি একটি কারণ, তবে এর দ্বারা নির্দিষ্ট কোনো ক্ষেত্রে নির্দিষ্ট সিদ্ধান্ত দেয়া যাবে না। মানে আপনি বলতে পারেন যে এগুলো করলে দোয়া কবুল হবে না, কিন্তু ওই ব্যক্তির দোয়া কবুল হবে না, অমকের দোয়া কবুল হবে না, নিশ্চিত করে আপনি এরকম কথা বলতে পারবেন না, বিকজ দ্যাট ইজ অলরেডি নোন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা এর মাধ্যমে সকল
শিক্ষাগুলো আমরা জানার চেষ্টা করেছি এবং বুঝেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের ক্লাস। অনেকগুলো বিষয় জানলাম। আশা করছি আপনারা খুব অ্যাটেন্টিভলি ক্লাসটি শুনেছেন এবং বিষয়গুলো ভালো করে রপ্ত করবেন, আয়ত্ত করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে অনেক অনেক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।